স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আজকে সব কাপুরুষ। এরা মুসলিমের সঙ্গে কথা বলতে গেলে এরা অস্ত্র অধিকার করে। কেন এই স্বাধীনতা চাই না? আমরা এটা কি স্বাধীনতা চাই না? এই স্বাধীনতা চাই না। আমাদের উপর লাঠিচার্জ করছে অন্যায়ভাবে, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমরা নাগরিক হিসেবে আন্দোলন করছি, সেই আন্দোলন কোনো এখানে বিশৃঙ্খলা হয়নি। তারপরেও তারা আমাদের উপর লাঠিচার্জ করে। ভাই আপনার পরিচয় কি ভাই? আমি শাহিয়াত। তারা টিয়ারশেল নিক্ষেপ করছে, এক পথ শিশুর পায়ে গুলি লাগছে, এক পথ শিশু আমাদের 4 জন ভাই আহত হয়েছে। আমরা এখানে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব। আমরা শান্তিপূর্ণভাবে এখানে মানববন্ধন করছি, মিছিল মিটিং করছি, দাঁড়িয়ে কথা বলতেছিলাম। আমরা প্রশাসনের কাছে সময় চাইছি আমাদেরকে। আমরা যেহেতু গরু গোশত রান্না করতেছি, আমরা রান্না করে শেষ হইলে আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো, কিন্তু আমাদের শেষ সময়টুকু দেয়নি। আমাদের উপর হামলা করছে, প্রথমে লাঠিচার্জ করছে, ছত্রভঙ্গ করছে, টিয়ারশেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। কয়েকজন ভাই আহত হয়েছে, একজনকে ভেতর 15 বছর ধরে এই ফ্যাসিবাদকে, এই জালিমকে যারা এই বাংলাদেশের ওপর স্থান দিয়েছিল, তারা তাদের কারিগর, তাদের খুঁটি হচ্ছে এই প্রথম আলো। আপনারা ভুলে যেন না, এই প্রথম আলো 111 এর কারিগর। এই প্রথম আলো দিল্লির দাসত্ব করে। এই দিল্লি স্টার যারা আমাদের দেশের কোনো কাজ না করে 111 করেছে, হাজার হাজার মানুষ খুনের পেছনে, গুমের পেছনে তাদের ভিত্তি রচিত হয়েছে এই প্রথম আলো আর ডেইলি স্টারের হাত ধরে। আপনারা কোনোভাবেই মনে করবেন না এদেশের ইসলামপন্থী জনতা খুব সহজে এই দিল্লির আলো, দিল্লির স্টারকে মেনে নিবে। দেখেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ বলে আমরা খুবই নিয়মতান্ত্রিক ভাবে, খুবই অল্প সংখ্যক মানুষ আমরা এখানে এসেছিলাম। একটা কথা মাথায় রাখেন, 2013 সালের হেফাজত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা এত সংখ্যক আবাবিলের মতো আসব। মনে রাখতে হবে, কোনোভাবেই আমরা এত সহজে এই ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি স্টারকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ।